বিশ্বাস করতাম কি জানো, যে বিশ্বাস তো করতাম, বাট এরকম একটা স্যারও আছে, এই বিবেক বিন্দ্রা স্যার না কি বাল, তো ইন্ডিয়ান, আমি যা ওই স্যার ফিলোসফিটা পড়াই, আমি নামটা খালি বিবেক বিন্দ্রা করে দিই, ওই বিবেক বিন্দ্রা ভুলে যায় আমার নামটা। তো একটা স্যার আছে, যা शायरी এটা যে कौन सिर्फ सीखता है बातों से, हर किसी को जिंदगी में एक हादसा जरूरी है। জানি যে এটা ভালো না কিংবা এটা না, তারপরও না সবসময় বই পড়ে সব জিনিস শেখা যায় না। বই পড়ে সব জিনিস শেখা যায় না, কারণ আমরা শিখতে চাই না, আমরা মানি না। জানি এটা, বাট আমরা মানি না। রিয়েল লাইফে জরুরি তোমার এই যেটা মানলে ভালো হবে না সেটা মানা উচিত। যেমন এখন আমার একটা রুলস কি ধরো, আর এটা তো ভুলও লয়, তাই না? এটা ভুল কেন হতে যাবে? তুমি এটা তো পৃথিবীর সবচেয়ে ভালো ফিলিং। হ্যাঁ, কোনো দিকে কারো তো ভুল নয়, কারো তো তোমার দোষ, এটা তুমি ইমোশনাল, এটা 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 কোনো দোষও না। হ্যাঁ, তোমার আমি আমার এই আইডির সাথে যদিও এই কথাগুলা যাইনি, আমার এখানে আমি অন্যরকম ভাবে কথা বলি, বাট আমি তো মানুষ তো একটাই আইডি, আমি দেখার চেষ্টা করলে অন্যরকম কি হবে। হ্যাঁ, এ আমার ফেভারিট শায়েরিগুলোর মধ্যে এটা ধরো, আমার আমার এখনকার সময় অনুযায়ী মানাইছে এরকম, কোন সেলফ শিখতা হে বাতর সে বাংলাতে আর বাল হিন্দিতে, বাট পারি কই দেবে হালকা পাতলা চেষ্টা করলে। তোমার কথাটা হলো এরকম যে কে খালি বই পড়ে শিখে, ধরো ওইটা তো বাত কথাতে কয়, আমি আমি আমার মতন করে বলতেছি, কে শুধু বই পড়ে শিখে, বইটা দিলে ইয়ে বলে নিবে, বা ওই ওই শায়রি কই, कौन सिर्फ सीखता है बातों से, जिंदगी में हादसा भी जरूरी है। জানি বিষ খাইল বেড়ি খাওয়া ক্ষতিকর, খায় এটা তো ক্ষতি হয়, তখন তো কেউ ছেড়ে দেয় না। कौन सिर्फ सीखता है कहने से कौन सिर्फ सीखता है कहने से, जिंदगी में हादसा भी জরুরি হে, এরকম বলে শায়রিটা। না এরকম শায়রিটা হলো মানে কে খালি কথাতে শিখে, জীবনে না প্র্যাকটিক্যাল অভিজ্ঞতারও দরকার আছে। আমি আমার জীবনের সবচেয়ে এখনকার বর্তমান মেন্টর হিসাবে আমি যার জায়গা পেয়েছি, আমার তো জীবনে মেন্টর অনেকগুলো আছে, তাদের মধ্যে সন্দীপ মাহেশ্বরী স্যার 1 নম্বর, ওঝা স্যার 1 নম্বর, সবাই ইন্ডিয়ান 2 নম্বর। এই যে অনলাইন প্ল্যাটফর্ম হিসাবে আমি যাদেরকে মনে করি, আমার সবচেয়ে বিগেস্ট পয়েন্ট যে এই দুইজন মানুষকে আমি আমার জীবনে পেয়েছি। তো কিছু কিছু রুলস থাকে। হ্যাঁ, এই রুলসগুলো না মাইনে চলতে পারলে জীবন অনেক সহজ হয়, তুমি এইগুলো মানতে না পারলে তোমার জন্য অনেক কঠিন। কিন্তু ওই এদের দুজনের থেকে ফের ধরো এই খান স্যার, উনি বাংলাদেশ সম্পর্কে যাক, উনি ইন্ডিয়ান এইভাবে কথা বলে, বাংলা ওই ইন্ডিয়ান পার্সপেক্টিভে কথা বলে, বাট এজ এ পার্সোনালি আমাকে খান স্যারকে অনেক ভালো লাগে। তারপরে প্রেম ভালোবাসা এগুলো না ভালো জিনিস, এগুলা খারাপ জিনিস না, কিন্তু খারাপ জিনিস কিভাবে গেলে হবে? প্রেম ভালোবাসার মতন ভালো জিনিস আছে, তুমি চিন্তা করে দেখো, ভালোবাসার মতন ভালো জিনিস আছে, তুমি চিন্তা করে দেখো। তোমার প্রথম প্রথম ক্রাশ, যেমন তুমি যেটাকে মনে করো যদি ভালোবাসা, আমি আমার ফিলিংস বলি, কিংবা এখন ধরো যাকে ভালোবাসি মনে করছি, ভালোবাসি কিনা জানি না, তার কথা চিন্তা করাতে যে খুশি হয়েছে মাথাতে, কি খুশি, তাই না? চিন্তা করে দেখো, যখন প্রথম সে SMS দেয় কিংবা তোমার পাশ দিয়ে হেঁটে যায়, তুমি মনে করো ওখানে প্রথমে থাকে না একটা
কি ফিলিংস, হ্যাঁ? কিন্তু ফোকাস তো সেই যাবে ফিলিংস দেখতে গেলে, কিন্তু কি বলবো, ফিলিংস দরকার আছে জীবনে। আমরা তো মানুষ, আমাদের তো ফিলিংস আছে, তাই না? এখন তুমি যদি ভোগা দেয় শুনো দেয় রোবটের মতন আচরণ করো বা করতে চাও, হবে না। জানি রোবটেরা আমাদের থেকে ইমোশনালি ভালো, বাট আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমাদের হয়ে যায় ইমোশনাল এরকম ভাবে একটা পর্যায়ের পর। আমরা জানি যে এটা করা উচিত না, আমরা জানি সবাই যে বিড়ি খাওয়া উচিত না, তারপর আমরা বিড়ি খাই। আমরা জানি প্রেম ভালোবাসার ছোট সবার ক্ষেত্রে না, এটাকে আমরা নেগেটিভ ভাবে নিতাম। প্রেম ভালোবাসা ভালো জিনিস, আমার সবসময় করা উচিত। এখন আমি মনে করি, আমি তো বলি যে প্রেম ভালোবাসা যাবে যাবে, এটা সেটা কে করবো, টাকা পয়সা ইনকাম করো, খাও দাও, ঘুরো, সেক্স ম্যাক্স করো, প্রেম ভালোবাসার কি দরকার? কিন্তু তুমি তুমি যাকে ভালোবাসো, যদি তুমি সত্যিকারের ভালোবাসো, সে যদি তোমার দিকে একবার তাকায়, তুমি যে খুশি, বা আরেকজনকে আরেকজনের সাথে তোমার করেও সেক্স করেও সে মজা পাবে না, আমি মনে করি। পৃথিবীতে যারা ভালোবাসা এক্সপিরিয়েন্স করতে পারে তারা তো বেস্ট, যারা পারে না তারা তো বোকাচোদা। আমার ভাগ্য আছে, আমি আমার তরফ থেকে দুইবার আমার মনে হয়েছে যে আমি ভালোবেসেছি দুইজনকে। তো ভালোবেসেছি কিনা তাও জানি না। মির্জা গালিবের একটা শের আছে এরকম, কি জানো শেরটা? আমি শুনেছি তো মনে আছে। হ্যাঁ, कभी कभी ऐसा लगता है मुझे प्यार ही नहीं हुआ है, लेकिन हर बार मैंने कोशिश किया है ये दिखाने की कि मुझे प्यार हुआ है। ये भी प्यार क्या है, এটা অ্যাট্রাকশন না ভালোবাসা না কি তো জানি না। অ্যাট্রাকশন তো অন্য হিসাব, এটা অ্যাট্রাকশন থেকে তো আমরা না কল্পনা করি বেশি। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, ধরো তারপরে কিন্তু এখানে যখন জ্ঞানের ইনফরমেশন করা হয়, কিন্তু জ্ঞান কাজ করে না, জ্ঞান জেনেও কাজ করে না। যে ওর মতন তো হাজার মেয়ে আছে, ওর মতন কোটি কোটি মেয়ে আছে, ওই কেনে। কিন্তু তোমার যখন মাথাতে এটা চলে আসবে, আর তুমি যখন এতটুকু কন্ট্রোলে দিতে পারবে যে ওর মতন তো হাজার মেয়ে আছে, হয়তো বা ওই আমার জন্য ভালো না, কিংবা এ সময়ে এখন ওইও আমার জন্য ভালো না, আমিও ওর জন্য ভালো না। আমাদের ফিউচারে এমন এক সময়, মানে সবাই সব সময় সবার জন্য ভালো হয় না, কিন্তু আল্লাহ। আমি আর একটা তোমার এরকম রিলসও দেখেছিলাম কি, যে তোমার জীবনে যাকে যাকে প্রয়োজন আল্লাহ তাকে তাকে পাঠায়। তুমি যাকে যাকে চাও তাকে তাকে না, তুমি যাকে যাকে চাও সবসময় সে সব ভালো, কে বলেছে তোমাকে? সে মাদারচোদ হইতে পারে, তাই না? মানে সে খারাপ বা তুমি ভালো, তুমি ভালো বা সে খারাপ, এটা কোনো কথা না। এ সময়, এখনকার সময় অনুযায়ী সে তোমার জন্য, মানে এখনকার সময় না, সে তোমার জন্য পারবে না, তুমি তোমার জন্য পারফেক্ট। ও তুমি তার জন্য ভালো না, সে তোমার জন্য ভালো না। অ্যাজ এ উদাহরণ হিসাবে দেওয়ার, অ্যাজ এ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমার আশেপাশের দুইজন লোকের আমার খুব, আমার পৃথিবীতে যাদেরকে ভালোবাসি তাদের ভিতরকার, মানে আমি একদম রিয়াল ঘটনা জানি। ধরো তো আমি এখন এই কথা বলি, দুইজন ধরো সেম এজের, তারা রিলেশন করছে। মেয়েটা ধরো ও গ্রামের পরিবার, ছেলেটাও গ্রামের পরিবার, ছেলেটার তুলনায় আর কি মেয়েটা হালকা একটু টাকা পয়সা বেশি আছে। ধরো মেয়েটা পড়ালেখাতেও ভালো, সেম ক্লাসে পড়ে তারা। ছেলেটাও মোটামুটি লেভেলের ভালো, বাট খারাপ না, বাট তার এমনিতে স্কিল অনেক ভালো, সে পড়ালেখাতে একটু ভালো না তুলনামূলকভাবে মেয়েটার তুলনায়। ধরো মেয়েটা পাই জিপিএ 5, ছেলেটা পায় না। তার মানে ছেলেটা খারাপ এটা না, জিপিএ 5 এর মাকে চুদি। জিপিএ 5 পাইলে ভালো না পারে, মানে সে সময়তে আমি তো বিশ্বাসই করি না। আমি তো এই জন্য আমি তো ডিসিশন নিয়েছি যে আমি সরকারি চাকরি তো করবো না, স্কুলে পড়ার মাকে স্কুলে পড়াই লাগবে, এটা কোনো বেসিক নিড না এখন। মানে পড়তে চাইলে তো, জ্ঞান নিতে চাইলে জ্ঞানের তো অভাব নাই। তুমি এমনি স্কুল কলেজের বই কিনে পড়া শেষ করে দাও, সবটি পাইবে। আমার ফের ফিলোসফি একটা অন্যরকম। তো তো ধরো কি বলতে কি বলি,
মাথা কাজ করে না, মাঝে 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 কাজ করে। হুম, এক্সাম্পল দিয়েছিলাম, হ্যাঁ। তারা ছোট থেকে বড় হলো, আমরা তো ফের সব থেকে খারাপ জিনিস মাথা চোদে, সিনেমা টিনেমা, ওর মাকে চুদি সব কিছু ছোট থেকে এমন ভাবে বুঝাই যে ভালোবাসায় সব কিছু। কিন্তু মেয়েরা না, এটা একটা আল্লাহ মেয়েদেরকে সেন্স দিয়েছে, মেয়েদের না জ্ঞান অনেক বেশি। ছেলেরা মাথা চোদে, ছেলেরা ভালোবাসা ভালোবাসা করে, মেয়েরা জ্ঞান অনুযায়ী কাজ করে। সব সময় আমি সব জায়গাতে দেখেছি মেয়েদের জ্ঞান অনেক বেশি এই রিয়েলিটি সম্পর্কে। যেমন আমি বাহিনীচোদ, আমার একটা 10 বছরের মেয়ের যতটুকু সেন্স আছে এইগুলো বিষয়ে, যে এটা ভালো এটা মন্দ এটা, আমার ততটুকু নাই। আমি স্বামী, আমার ততটুকু নাই। ওরা রিলেশন চুজ করার দিক দিয়ে আল্লাহ ওদের আলাদাই পাওয়ার দিয়েছে। আমি আমাদের এক ক্লাসমেটকে এমন ছোট থেকে না পাগলের মতন ভালোবাসতাম, ভালোবাসি কিনা জানি না, যাই হোক কি, বাট ভালো লাগতো, অনেক ভালো লাগতো। তার আগে যেগুলো সব সময় তো একজনকে না একজনকে ভালো লাগে, ওগুলো ভালোবাসা বলা যেতে পারে না। বাট ধরো ক্লাস 6-এ পর্যায়ে এসে সবারই জীবনে যেটা আর কি মনে হয়, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত তো আমরা একসাথে পড়ি, ওকে আমার এত ভালো লাগতো। এখনো ভালো, ওই অনেক ভালো মেয়ে। আমি যে ওর যোগ্য ছিলাম না ধরতে পারো ওই হিসেবে। কি বলছেন, না না ওইগুলা বাদ দাও, উদাহরণ দিয়েছিলাম আর একজনের, ওইটার উদাহরণ দিই। তো মেয়েটা, তারা সেম ক্লাসে পড়ে, ছেলেটা ধরো পড়ালেখায় একটু খারাপ, মেয়েটা একটু পড়ালেখায় ভালো। তো সেম এজের রিলেশনগুলো না যাদের, আমি 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 এখন পার্সোনালি ই করলে ভালো খারাপ কোনো কোনো কিছু ই নাই। যারা ভালোভাবে থাকতে পারে তারা ছোট বড় তো থাকতে পারে, সেম এজও থাকতে পারে, এটা কোনো ম্যাটার না। বাট সাধারণত যদি আমি এখন যা বুঝতে পারছি, মেয়ের বয়স ছোট হোক কম হলেই বেটার হয়। এখন আমি একটা কথা বলি, হ্যাঁ, ছেলেটা একটা রিলেশনে আছে, ছেলে মেয়ে একে অপরকে দুজনকে ভালোবাসে, এর মধ্যে মেয়ে ফের আরেকজনকে ভালোবাসে। যাই হোক, আমি যতদূর জানি, তো ওই ছেলের ব্যাকগ্রাউন্ড ভালো, তাদের টাকা পয়সা আছে, মেয়ে তার সাথে বিয়ে করে। ইভেন ইভেন মেয়ের বিয়ে হওয়ার পরও আমার যতদূর জানা মতে ছেলেকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, বা ভালোবাসি না বাসি, মানে কথা টথা বলে। ধরো তারা ভালো আর কি, যাই হোক, তারা কি ডিসিশন নিয়েছে আমি জানি না, বাট মানে আমি আমার জায়গা থেকে বলতে পারছি। ধরো, তো ধরো আজ মেয়ের বিয়ে হয়ে মেয়ে ধরো সুখের সংসার করতেছে, ছেলে বাণিজ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো আর মেয়ে যাকে বিয়ে করেছে সে তো সেটেল, ছেলে সেটেল না, যাও তাহলে। কিন্তু মেয়ে মেয়ে ভালোবাসা টালবাসার মায়ের বাপ, অ্যাজ এ মেয়ে হিসেবে কিন্তু সে রাইট ডিসিশনই নিয়েছে তার লাইফের জন্য, কে ভালো হবে। সে কিন্তু অপরজনকে চুজ করলে আমার মনে হয় না সে এখন হেলদি থাকতে, যখন যতটা আছে। কিন্তু মেয়েদের না আল্লাহ আলাদাই সেন্স দিয়েছে, ছেলেরা বোকাচোদা একটু বেশি হয়। আমি কি বলতেছিলাম, হ্যাঁ, আমার ফের যখনই হয় না, আমার ফের এইটাই ভালো লাগে। আমার এক পক্ষই ভালো লাগে, মানে আমি কোনোদিন কাউকে প্রপোজই, আজকের আগে কোনোদিন কাউকে আমি প্রপোজই করিনি ধরো এ পর্যন্ত, এরকম বলতে পারো। কালকে ধরো, আজকে তো এখনো দিন পার হয়নি, তাই ধরো আজকের দিন বাদ দিলাম, যে আজকের ডেটটা কয় তারিখ, আজকে 6, 5 তারিখ পর্যন্ত আমি কোনোদিন কাউকে প্রপোজ করিনি আমার জানা মতে, হুঁশে। এর ভিতরে আমার কাউকে ভালো লেগেছে, কারো আমাকে ভালো লেগেছে। কি বলতেছিলাম, বা আর কোনো কিছুই না, এসবের মায়ের বাপ। হ্যাঁ, এটা একটা কথা, আমরা ছোট বয়সে যেগুলোকে প্রেম ভালোবাসা মনে করি সেগুলো আসলে প্রেম ভালোবাসা কিনা সেটাও আমরা জানি না। প্রেম ভালোবাসালে জীবনকে, মানে আমাদের জীবনে না সব সময় 4টা জিনিস মিনিমাম থাকা উচিত: সম্পর্ক, ক্যারিয়ার,
রিলেশনশিপ, মানে ধরো বুঝতে পারছো, মানে এরকম আর কি, মানে একটার উপর ডিপেন্ডেন্ট হওয়া উচিত না। আমি দেখি ছেলেদেরকে বিশেষ করে, মানে যখন ক্যারিয়ারে না ঢুকলে এমনিতে ইমোশনাল হলে অনেক ইমোশনাল হয়ে যায় সবারই। কি বলতেছি, কিসের জন্য আমি ঢুকেছিলাম কি টপিক নিয়ে, কি বলবো বল, মেয়েদের সেন্স ভালো, কিন্তু এইগুলো বেশি না, আল্লাহ ওদের একটা বুদ্ধি দিয়েছে, ওরা রিয়েলিটি লাইফ চিন্তা করে। আর ছেলেরা না বোকা সুদা সালারা, রিয়েলিটি কম চিন্তা করে। ভালোবাসা, ভালোবাসা না, কি জানি না, হ্যাঁ প্রেমের ক্ষেত্রে মেয়েরা কনসিয়াস না হলেও প্রেম যাত্রার সাথে করবে, তারপর সব মেয়েরা করেও না। কই আমার তো দেখিনি যাত্রার সাথে করে, বাট তারপরেও যদি কেউ করে, কিন্তু বিয়ে খুব কম মেয়ে করে, যাদের বুদ্ধি হয় তারা তো করে। বাট তারা তারা তাদের জায়গা থেকে ঠিক। মেয়েদের সেন্স অনেক ভালো, আল্লাহ দিয়েছে, তাদের ব্রেনটা অনেক ভালো। মির্জা গালি, হ্যাঁ, এই ছবি দেখা দেখি আর শের শোনা শুনি আবি যাবি, এগুলা মানে ভালোবাসার গল্প, ভালোবাসার নাটক, আবি যাবি, এগুলা দেখে দেখে মাথা খারাপ হয়। তো হ্যাঁ, আমি আমার লাইফে 3জন সার্টার পেয়েছি ধরো। আমি কি, এরা যে কথাগুলো বলে না, অনেক সময় না সেগুলো মাইনা চলা উচিত। যে তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, তাদের বাড়াবাল কোনো কিছু না, থাকো, টাটা, বাই। একটা মানুষ না, বাদে আমাকে কেমন লাগে, গাঞ্জা গাঞ্জা লাগে না, গাঞ্জা টাঞ্জা খাই তো, একদম গাঞ্জা খদ্দার মতন লাগছে। সিগারেট টিগারেট অনেকদিন ধরে খাওয়া হয় না, ঠোঁটটা সুন্দর হয়ে গেছে, সিগারেট খাই একটু খারাপ হয়ে গেছিল। कौन से सीखता है बातों से, जिंदगी में हादसा भी जरूरी है, এরকমই কিছু একটা শুনেছিলাম। আমার না শায়রি ছোট থেকে শুনি, অনেক ভালো লাগে, তো এখন ফের শায়রি বলার মন করে। আর আমি ফের একটা ট্রেন্ড চলছে দেখছি বাংলাদেশে, মানে যারা ভাষা টাষা বুঝে নাকি কি কিসের জন্য, মানে এতদিন মানুষ শায়রি টায়রি শুনতো না, খুব একটা ইটি করতো না, এখন হঠাৎ বাংলাদেশে সবাই শায়রি টায়রি শুনছে। আমি কিন্তু শুনি, অনেক আগে থেকেই শুনি শায়রি টায়রি গুলা। শায়রি সেরকম কোনো কিছু না, মনের কথাটা আর কি মানুষ গুছিয়ে বলার চেষ্টা করে, এটুকাই। মানে কবিতা, শায়রির বাংলা মানে কি তাও তো জানি না, যাই হোক। মানে ধরো আমি এখন একটা শায়রি বানাই, নিজে নিজে দেখি কি আছে মাথার মধ্যে। मैं सोचा था मोहब्बत करती हो तुम मुझसे, मैं सोचा था मोहब्बत करती हो तुमसे, तुमने ऐसा यकीन दिलाया कि मुझे ही मोहब्बत हो गया तुमसे, तुमने ऐसा यकीन दिलाया कि मुझे ही मोहब्बत हो गया तुमसे, फिर तुम कह रहे हो मैंने तो मजाक किया था तुम्हारा साथ में, मैंने तो मजाक किया था तुम्हारा साथ में। वो उसने मजाक नहीं किया था, उसका पास
দিমাগে না, সেও ওই ছিল, কি বলতে এটা আর কি, ফান ফানি বলা যেতে পারে, ওই হিসেবে ফানি ধরা যায়। তাহলে তো হ্যাঁ, কিরকম হলো সাইরি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ভাই আপনার নামটা কি? আইডিতে আরবি লেখা আছে, ফটো অনুযায়ী আমি চিনতে পারছি না। যাই হোক, কে আপনাকে চিনতে পারলো না। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মতো ভালো আছি। আপনার কি অবস্থা? আপনি ভালো আছেন? কি আপনাকে আমি দেখতে পারলাম না, পরে দেখবো। হ্যাঁ, সেটা কোনো বিষয় না। তো শায়রি শুনতে শুনতে না আমার উর্দু ভাষা অনেক ভালো লেগে যায়। মানে উর্দু হিন্দি জায়গা একটা আমার ভালো লাগে, খারাপ লাগে তাই না। আর হিন্দি তো আমি অনেক আমি বেশিরভাগ কন্টেন্ট আমার হিন্দি কনজিউম করা হয় বাংলার থেকে, ইংলিশের থেকে। আমি হিন্দি কন্টেন্ট সবগুলো দেখি, তার জন্য হয়তো আমার উপরে ইন্ডিয়ান মেন্টালিটিটাও আছে একটু। আর না, তুমি যত মানুষকে, যত বিভিন্ন দেশের, এটা না একটা ডিজিটালি ট্যুর। তুমি ওই জায়গায় যাইতে পারছো না, ওই জায়গার মানুষ, তুমি ওই জায়গার ইউটিউবারকে দেখো। ধরো তুমি 10টা বোম্বাইয়ের ব্লগ দেখলে, তুমি অটো হালকা, তুমি না যেও কিন্তু বোম্বাইয়ের সি বিচের ফিলটা নিতে পারবে। এখন আল্লাহ এতটুকু তৌফিক দান করেছে ফোনের ভিতরে যে তুমি জানতে তো পারবে। আগে তো জানতে পারতে না, তো আগে তুমি খালি নাম শুনতে যে মুম্বাই আছে। এখন তুমি 10টা ব্লগ দেখলে বুঝতে পারলে যে মুম্বাই জায়গাটা কীরকম, তাই না? ধরো এই যে অ্যাজ এ এক্সাম্পল, আমি ধানমন্ডি লেকে থাকি, যে কোনো দিন ধানমন্ডি লেক দেখেইনি, আমি হাইটার সময় লাইভ করলে হালকা পাতলা ধারণা পাবে যে জায়গাটা এইরকম, তাই না? তো এইটা এখনকার যুগে আমাদের কাছে না যত সুখ আছে, আগের যুগে এই রাজার কাছেও তত সুখ ছিল না। এখনকার যুগে নর্মাল মানুষের কাছে যত সুখ আছে, তারপরও আমরা গ্র্যাটিটিউড ফিল করি না। আমরা এতটা মাদার চোদ না, সবাই না। না, এভাবে করে চিন্তা থাকা করলে না জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায়। চিন্তাতেই সব কিছু আছে। চিন্তাতে ধরো, হ্যাঁ, এই যে উদাহরণগুলো দিয়েছিলাম, তো এই যে ধরো এই চিন্তাতেই তুমি হাসি খুশি পাবে। তোমাকে তোমার একটা মেয়ে, ধরো মেয়েকে তুমি হঠাৎ দেখলে, ভালো লাগলে, এগুলো আবে যাবি, সেও হাসলো, তুমি হাসলে টেসলে, সে হাসলো না, তোমার পক্ষ থেকে তোমাকে এত ওকে ভালো লাগলো, তো তুমি অবসেসড ওর প্রতি, ওর জন্য আমি জীবন দিয়ে দিতে পারবো। ওকে আমি ভালোবাসি, আমি ই করি, আবি যাবি। ওই তোমাকে ভালোবাসে না, ওই তোমাকে দেখতে পারে না, তোমার ওকে ভালো লাগে। এরকম বোকা যত থাকে পৃথিবীতে। ধরো আমার ওকে অনেক ভালো লাগে, বাট ওই আমাকে পছন্দই করে না। ধরো তারপর আমাকে ভালো লাগে, ওই ভালো মেয়ে, ওকে আমার ভালো লাগে। আমি খারাপ ছেলে, আমাকে আমার ভালো লাগে না। ওকে, অবসেসড, কি বলবো তাই শুরু করলাম। এটা আমার স্মৃতিশক্তি অনেক কমে গেছে, আমার কোনো জিনিস মনে থাকে না। অনেকদিন ধরে বই টইও পড়ি না, খাতা টাতাও লিখি না টেখি না, নিজেকে তো গোটে অন্যরকম করে দিয়েছি দিয়ে। ও কি করেছিলাম, ও হ্যাঁ, তুমি যে ফিলিংস গুলা পাইবে সেটার জন্য তাকে ধন্যবাদ জানাবো। মানে কত সুন্দর সুন্দর ফিলিংস পাওয়া যায় আমি দেখেছি। তাকে দেখলে ওই যে সুখ পাওয়া যায়, সেটাই তো অনেক কিছু। না না, এই কথাটা হলো এরকম, তুমি যে ওকে ওকে কল্পনাই করে, কিবা ওই তোমার সামনে দিয়ে সাইজে গুজে গেল, কিবা এমনি গেল, তুমি যে দেখে টেখে ওকে, এটা তোমার ভিতরে ভালো ফিলিংস এলো। এই ফিলিংসটা যে ওই তোমাকে ঘি দিলে, উপভোগ দিলে, এটার জন্য তুমি তাকে থ্যাংক ইউ জানো। কত সুন্দর ফিলিংস দিলে। আর একটা পর্যায়ের পর সংসার জীবন তো সবারই সুখে হয় না হয়, অনেক কিছু বিষয়ের উপর ম্যাটার করে। নওয়াজুদ্দিন আছে একজন অ্যাক্টর, ইন্ডিয়ান, তার একটা শায়রি আছে, মানে সে একটা কথা বলে যে তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো, তাহলে তুমি তাকে কোনোদিন বিয়ে করিও না। তুমি ধরো ওকে পাইবে না, বা তোমার ওকে পাওয়া সম্ভব না, তখন তুমি ওইটা অ্যাপ্লাই করতে পারো যে যাকে ভালোবাসবো তাকে আমি বিয়ে করবো না। তুমি ওকে বিয়ে করতে পারবে না, বা সে তোমাকে করবে না, তুমি এটা চিন্তা করে লো যে আমি ওকে ভালোবাসি, তার জন্য আমি বিয়ে করবো না, কারণ ওকে আমি সারা জীবন ভালোবাসতে চাই। ভালোবাসার সঙ্গে বিয়ের কি সম্পর্ক? কি 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 একটা কথা। বিয়ের পরে আটা আনো, চাইল আনো, এটা আনো, সেটা আনো, এই করতে করতে ভালোবাসাও জানলা দেওয়া পালাবে। কি বল না, না, তুমি তো অতটা অক্ষম হলে যে আটা চাল আনতে টানতে পারবে না, আনতে তো পারবে। অভাব থাকলে ভালোবাসা হয়ও না।
আমি যে আমি মনে করি আমি গরিব, এখন তো মনে করি না, যে তখন মনে করতাম যে আমি গরিব, আমি ইনসিকিউর ফিল করতাম, আমি মনে করতাম সে আমার থেকে ধরো অনেক ভালো, অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি, মনে করতাম না সে আমার থেকে ভালো, আমি ইনসিকিউরিটির মধ্যে ভুগতাম, আমার ভিতরে কনফিডেন্স ছিল না, আমি তাকে কোনোদিন প্রপোজই করতে পারিনি, যে প্রপোজ করবো, আমার তো তাকে প্রপোজ করার সমান যোগ্যতা হয়নি বা নাই, সে আমাকে রিজেক্ট করতো না করতো এটা পরের বিষয়, আমার মানে তাকে প্রপোজ করারই সাহস হয়নি, যে আমি তাকে প্রপোজ, আমি যে তাকে ভালোবাসি আমি তাকে বলি, আর এটা বলা লাগবে, এটাও কোনো না, কোন জায়গা থেকে কোন গানে যাচ্ছি, কি যে বলছি আর কিছুই। তো ও হ্যাঁ, ভালোবাসলে কাউকে পাই দেবে এরকম কোনো কথা না, তো এরকম একটা সাইডই আসছিলাম যে আমি তারপর তখন আরেকজন, আরেকটা ইন্ডিয়ান অ্যাঙ্কার আছে, ওই তখন এই সাইরিটা লেগেছিল এইরকম, সাইরিটা হলো যে যাই হোক, এটার ফুল মিনিং হলো যে বাংলা মিনিংটা এক কথায় বলে দিয়ে সাইড আমার মনে পড়ছে না, ও হিন্দিতে ওগেরে ভিডিওর কথা বাংলাতে যেটা বলবো ওটাই হিন্দিতে কথাটা বলবো, আমি গোছিয়ে বলতে পারবো না, তো তোমার তখন বুঝাও যাবে না। কথাটা হলো এরকম যে ভালোবাসা হয়েছে, তুমি দূরে আছো, এতই ভালোবাসা পাইছে আছে, তুমি দূরেই থাকো, কাছে থাকলে যখন তোমার সাথে আমার বিভিন্ন জিনিস নিয়ে ঝামেলা হবে, কথা কাটাকাটি হবে, মানে সমস্যা করলে আমি তো আমার বাপের সাথে থাকলে বাড়িতে সবসময় কাজ্জা হয়, মার সাথে ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়, তাই না? তোমার প্রতি আমার যে ফিলিংসগুলো আছে, তোমাকে যে আমি এত সুন্দর এত ভাবি, এত কল্পনা করি, এটা সেটা আবি যাবি, তখন আমি আমার কাছে তখন হয়ে যাব যে এগুলো তো বাস্তবতা না, তারপর তো আমি তোমাকে আমার মনের ভিতরে সেই ইমাজিন জায়গাতে রাখবো, তুমি এরকম কথাটা বেজে না বাজি, তোমার যদি তুমি যদি কাউকে ভালোবাসো তাকে বিয়ে করিও না, তাহলে ভালোবাসাটা থাকবে, বিয়ে করলে ভালোবাসাটা থাকবে। তখন ওই অ্যাঙ্কার আরেকটু লেগে গেছিল, বিয়ের পরে যুক্ত হয়ে আমার যাই হোক আজকে একটু অনেকটা ভালো ফিল করতেছি, এগুলো অনেক বিষয় নিয়ে একটু চিন্তা করছিলাম, তাই আর কি এগুলো নিয়ে বলছিলাম। বাইন তুমি আর বন্ধু, তুমি কিসের ফ্যান, আর আমি কোন বাল কামাজে তুমি আমার ফ্যান, আমি কি তুমি আমার ফ্যান বুঝলাম না। কিন্তু আমি একটা জিনিস জানি, কি জানো, আমার মাদার চোদ ফোনে কয়জন আমার লাইভ দেখছে সেটাই বুঝতে পারিনি, এখানে খালি দুজনা কমেন্ট করেছে, এটা দেখাইছে, আমার ফোনটা আবার নষ্ট হয়ে গেছে, আর না কি আমার সফটওয়্যারের সমস্যা, লাইভে তো দেখা যায় কয়জন দেখছে, হাবিব কমেন্ট করেছে আর একটা কোন ভাই কমেন্ট করেছে, আমার এই আইডিতে দেখা যায় না, তো মানে এরকম হলো বিষয়টা, আমি মানে ফিল তোমার কিরকম, আমি দেখেছি তুমি যদি কাউকে ভালোবাসো না, এর অনেক উপকারিতা আছে, ভালোবাসা তুমি কত বেনিফিট পাবে তার অভাব নাই, তোমার যদি মাথার ভিতরে 1 ইঞ্চি জ্ঞান থাকে, যত মানুষ কয় যে ভালোবাসা করিও না, প্রেম করিও না, ওরা সবাই মাদাচ্ছ আমার জ্ঞানে, এর মতন ভালো জিনিস আছে পৃথিবীতে, আমি করবো না প্রেম ভালোবাসা, মানে এটা কোনো কথা? কেন করবো না আমি? খালি তোমাকে একটু বুদ্ধি দিলে চিনতে হবে, ধরো তুমি ক্লাস 6-এ থাকতে লাগে তোমার একজনের পছন্দ হলো, তখন থেকে তোমার আর ভাবতে হবে যে আমি কি মানে এজ এ চিন্তা যখন করবা যে, তো একটা কি জানো, আমরা ছোট থাকতে ধরো ক্লাসমেট দেরি করি, তো আবি যাবি আস্তে আস্তে এইগুলো হয়, আর আমাদের দেশটা তো গরিব, এটা হলো সমস্যা, মানে আমাদের দেশটাই গরিব, এখানে আমাদের কোনো দোষ না, তুমি গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো, এটা তোমার তো দোষ হতে পারে না, তোমার ফ্যামিলিটা গরিব কারণ তার ফ্যামিলিও গরিব ছিল, মানে এখানে কার দোষ? কারো দোষ না, আর ঘুরেও তুমি তাকে, ওটাও কোনো সমস্যা না, ওখান থেকে তো উঠে আসা যাবে তার সাথে, কিন্তু তুমি যদি কাউকে ভালোবাসো না, তুমি অনেক উন্নত হবে তোমার লাইফে, তুমি ভালো না বাসলে কাউকে এজ এ উদাহরণ দিই, তুমি তোমার যদি কাউকে ভালো লাগে, তুমি ওর সামনে ভালো পোশাক পরবে, তুমি তোমার সর্বোচ্চটা দিবার চেষ্টা করবে, তুমি অ্যাজ এ উদাহরণ দিই, এটা সবাই কানেক্ট করতে পারবে, তোমার ক্লাসে তোমার একটা মেয়েকে ভালো লাগে, হ্যাঁ, তুমি যদি ওই থাকতো না থাকতো, তুমি পড়ালেখা করতে কিনা জানি না,
বাট তুমি তুমি মানে তার সামনে সবসময় স্মার্ট সাজতে চাইবে। আমি যে আমার উদাহরণ দিই, এক একজন তো এক এক রকম হয়। মানে সে তার সামনে, তার জন্য ধরো তোমার একটু বেশি পড়তে মন করবে যে আমি তার সামনে একটু ভালো হওয়ার চেষ্টা করি করি টরি আবে যাবি। তো একটা কি জানো, এগুলো দিন দিন বড় হয়েছি বুঝতে পারছি আবে যাবি। কেউ ভুল না পৃথিবীতে, সবাই ঠিক। তুমি আগে খুন করেছো, তুমি তোমার জায়গা থেকে ঠিক। আমি মরে গেছি, আমি আমার জায়গা থেকে ঠিক। ওই খুন করেছে, ওর ব্রেন থাকলে খুন ও করে ধরতে গেলে সবাই না ফিলোসফি মাথা কি ও করে মানে ধরতে গেলে না ওই ভাগ্য জায়গা তো একটা পর্যায়ের পর ব্রেন ইউজ করতে হয়। ব্রেন আমি মানে আমার ক্ষেত্রে এরকম হতো, আমি মানে আর শহরের মতন ছিলাম না। আমার একজনকে যে আর আমি পছন্দ করতাম তাকে ধরো সে বুঝতে পারতো না, সেটা তো না। তো তাহলে তাকে বলার কি দরকার? প্রেম ভালোবাসার অনেক দরকার তোমার তো। আর প্রেম ভালোবাসা যখন মানে তোমার একজনের, আমি দেখেছি রিলেশনশিপ কখন হয় জানো, যদি ছেলেটা বিশেষ করে একটা পর্যায়ের পর সবাই রিলেশন করতে চায়, যে করতে চায় না তার শারীরিক সমস্যা, ওর মাথা ছিল অসুস্থ, যে বলে যে আমার ফিলিংস আছে না, বোকা চোদা, ওর সমস্যা আছে। তোমার ফিলিংস আসছে মানে তুমি ভালো, তোমার একটা মেয়েকে দেখে যে ভালো লাগছে, সব মেয়েকে দেখে ভালো লাগছে, ওটা অন্য একটা যে ভালো লাগছে মানে লাগবে স্বাভাবিক বিষয়। বাট একজনকে দেখে স্পেশালি ভালো লাগে, মনে হয় সে কত ভালো, সে কত সুন্দর, তার স্পেশালি কয়েকটা তোমার গুণ আর কি ভালো লাগে। মানে তাকে হয়তো তোমার এক বছর পর আগে ভালো লাগতো না, এখন লেগে যেতে পারে, স্বাভাবিক বিষয়। আমি আমার ক্ষেত্রেই আমি দেখেছি একজনকে আমার এক বছর ভালো লাগেনি, এক বছর আগে তাকে আমার ভালো লাগতো না, এক বছর পরে আমার তাকে হঠাৎ অনেক ভালো লাগতে লাগলো। তা আমি আজের চিন্তা করতাম ধরো যে তাকে প্রপোজ করব, সে যদি রিজেক্ট করে, আমি মনে করি আসলে প্রপোজ করে দেওয়া উচিত। আমি চিন্তা করতাম সে আমার থেকে ভালো, সে আমার থেকে ফ্যামিলিগতভাবে ভালো, ধরলাম পড়ালেখায় ভালো, কিংবা প্রপোজ করে কি হবে, রিলেশনশিপে যাব। তো না প্রপোজ করে এই পর্যন্ত কোনদিন কথাই বলা হয়নি দাঁড়িয়ে থেকে। আমি অনেক ইনসিকিউরিটিতে ভুগতাম মনে হয়, নিজের মনে বলতে চাইনি কথা, বলা হয়নি কারোর সাথে। কিন্তু ধরো তুমি যখন প্র্যাকটিক্যালি ভাবে আমি ভাবতাম যে আমি কি বলতে যে কিছু বুঝে পাই ফোনে চার্জ শেষ, 2% চার্জ, ফুল ব্রাইটনেস দিয়েছি, ফোনে অন বন্ধ হয়ে যাবে, দেখা যায় বাই।